আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জেআর ব্লগস। কিতা অবস্থা আপনার? বালা আছেন নি? আশা করি বালা আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বালা আছি। তো আজকে শেয়ার করতে যাইলাম আরেকটা ব্লগ ভিডিও। যদিও রমজান মাস, তো ইফতার টিফতার লইয়েও তো থাকবো। তো আজকে শেয়ার করমু ওই যে খুঁজলাম আমরা উপরের তলার বাইবে আমরা কিতা দিছিলাম মানে ইফতারি যে খড়াইছিলা খুব গর্জিয়াসলি। তো আমি তাইনরে কিতা কিতা দিলাম। তো আমি দিলাম মূলত আমরার ২৫ রমজানও। আজকে ২৬ রমজান আমি রেকর্ড করলাম। তো যাই হোক, আজকে রাইত বিশেষ করে আপনারা সবে দোয়া করবা। যেহেতু বাংলাদেশও হাদিস তো মানে বর্ণিত যে বেজুর রাইত, ২০ রোজার পরে যেকোনো বেজুর রাইত মানে শবে কদরের রাইত, আমল করার রাইত, মানে প্রতিটা বিজুর রাইত। কিন্তু বাংলাদেশে বিশেষ করিয়া বাংলাদেশেও না এশিয়া মহাদেশও আল্লাহ জানে, তবে আমি বাংলাদেশের কথা করিয়াম ২৭ রমজান উড়া তারা পরে। তো যাই হোক, সবে দোয়া করবা। তো বাবিরে আমি দিছিলাম ওই যে বিফ তেহারি, প্লেট কিন্তু তাইন্ডে দিছিলাম মানে সাজাইল। এরপরে আছে ডাইলের বড়া, খেজুর টেজুর ওলা সাজাইয়ে দিলাম আর কি, চিকেন কাবাব, সানা বুনা। এরপরে ও আচ্ছা, এটা শুধু চিকেন কাবাব নয়, চিকেন পটেটো কাবাব, পটেটোও মিক্সড আছে। যেহেতু ফার্মের মুরগি টোটালি অ্যাভয়েড করি, এর লাগি দেশি মুরগির মানে ব্রেস্ট পিস একদমই কম থাকে, তো আলু কিছুটা মিক্সড করিয়া দেওয়া লাগে, তাইলে কিন্তু রেসিপি ভালো হয়। তো কাস্টার্ড দিছিলাম, ফ্রুট কাস্টার্ড, আর ও পুডিং ডেজার্ট। তো এই সিগা সবগুলোই মোটামুটি আল্লাহর রহমতে অনেক মজা হয়েছিল। তো ফুল ক্লিপ নিতে আমি ভুলে গেছি তবে কিছু কিছু আর রেসিপিগুলো তো অবশ্যই আপনারা পাইবা আমার রেসিপির চ্যানেলও, রেসিপি বাই জিয়ান্স মম। আর আরেকটা হয়েছে গিয়া আর যে কিচেন বিডি। এই দুইটা চ্যানেলও আপনারা মানে বাটিসিরি ফাইলিবা আর কি। দুইও চ্যানেলে যেহেতু রেসিপি অনেকটা করা পরে হঠাৎ একটা দেই হঠাৎ একটা দিই ওরকম আর কি। তো যাই হোক, আমি নাম অবশ্যই উল্লেখ করিয়া দিব স্ক্রিনের মধ্যে, বা ডিসক্রিপশন বক্সও অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দিব। যারা ইন্টারেস্টেড তারাই ফলো করতে পারেন বা সাবস্ক্রাইব করতে পারেন। যারা ইন্টারেস্টেড নাই তারা তো ভিডিও চুপচাপ দেখিয়া যান গিয়ে লাইক কমেন্ট কোনো কিছু নাই। তো যাই হোক, ইন্সপায়ার করবা, বালা সাহায্য সেউরিরে এপ্রিসিয়েট করবা, ইন্সপায়ার্ড করবা, মানে তাইলে কিতা হয় মানে একজন মানুষে কিছু একটা করার থাকে মানে আগ্রহ জন্মায়। আর নাইলে কিন্তু হয় না, মানে আপনারা চিন্তা করতে পারতেন না যে কোনো একটা ভিডিও, যেহেতু আমি অনেকদিন ধইরা রেসিপি টেসিপি করি, ১-২টা লাইক আইলে, ১০০টা লাইক মনে হয় কখনো আইছে না, ১-২টা লাইক আইলে ওই মনের মধ্যে মানে ফুরফুরা লাগে নিজেরে, মনে হয় যে ঠিক আছে আমি আর একটা রেসিপি করতাম হইব। মাই গো মাই, ৩-৪টা লাইক আইছে, সুন্দর কমেন্টস আইছে ২-৩টা, অবশ্যই আমারে আরও কিছু ভিডিও করা লাগবো, দেওয়া লাগবো। ওটা করতে করতে নানি এখন আমি বিশেষ কইরা পুরা নেশায় পরিণত হয়ে গেছি কি। তবে নেশা বলতে অবশ্যই এটা আমি কইমু ভালো নেশা। আমি আমার সংসার মেইনটেইন করি, আমার কাম কাজ কইরা যখন আমি রান্না বাড়া করি, তখনই একমাত্র আমি ক্যামেরা একটা মানে রাখি দিই, সাইডে দিই, এটা কাজ করুক না আর আমিও আমার রেসিপি করি। সো কোনো সমস্যা না। ওই যে ইফতার আইটেম যে ওই যে বাবিরে যে দিলাম নানি, মানে খুব বেশি ঝামেলা, একমাত্র আমি একলা, কোনো হেল্পিং হ্যান্ড নাই আমার সাথে। এমনকি আমি কইতাম না যে আমার হাজব্যান্ডও আমার হেল্প করছেন পুডিংয়ের সময় আর কি, তাই চিনি গোলানির সময় একটু নাড়াচাড়া করছেন, দ্যাটস ইট। মানে একটা কিচ্ছুতে হেল্প করছেন না, লইয়া দেওয়ার সময় আর কি, লইয়া দেওয়ার সময় তাই মানে ছানা টানা এগুলা একটু লইয়া উইয়া দিছেন। মানে হয়তো ২ মিনিটের কাজ অথবা ৩ মিনিটের, বাদ বাকি সব কিছু প্রসেসিং রেডি করা, এরপরে সব রান্না বান্না এ টু জেড তো আমি একলাই করছি। সো আমার কষ্টটা তো অবশ্যই বেশি। তারপরেও কিন্তু আমি সবগুলা রেসিপি সিঙ্গলভাবে করছি। প্রতিটা রেসিপি আলাদা আলাদা ওয়েতে আমি ক্যামেরাবন্দি করছি। তো এটা একটা অভ্যাস প্লাস পুরা বদ অভ্যাস। তবে আমি মনে করম এটা বালা অভ্যাস। এতে কোনো আমার কিছু মিসিং হর না, না খেউরিরে কেয়ারিং করা মিসিং হর, না বাচ্চা কাচ্চারে খেয়াল করা মিসিং হর। মানে ওলা আর কি, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি যদি ফ্রি টাইম যেহেতু কিছু করলাম না, তো ফ্রি টাইমে এগুলা করলে সমস্যা কিতা? নিজেরে মেইনটেইন করা মানে ফর্দার ভিতরে থাকিয়া। আর যারা নানি এই টাইপের ব্লগ টক লইয়া উল্টাপাল্টা মাতন, বিশেষ কইরা অত ভদ্র ব্লগ দেখিয়াও, আর আমরা তো জীবনেও সাবস্ক্রাইবার বা ফলোয়ার হইতো নাই, কারণ যত নাচানাচি তত সাবস্ক্রাইবার তত ফলোয়ার। তো যাই হোক, আমি এগুলাত না হয়ে গেলাম, মানে এত ভদ্রভাবে ব্লগ কইরাও মানে কথাবার্তার কোনো শেষ নাই। আসলে যদি আপনি নানি বর্তমান যুগের সাথে ইউজ টু না হন, অভ্যস্ত না হন, তাইলে কিন্তু আসলেই মহাবিপদ। কিতা হয়েছে বুঝছো নি, খেয়েও আপনারে কোনো কেয়ার করতো নাই, একটা টেকা দিয়া হেল্প করতো নাই,
নিজের এক কথায় নিজে বাঁচলই বাপর নাম একটা কথা আছে নানি নিজের হাজবেন্ডের অথবা নিজের হাজবেন্ড দিয়েই কিন্তু সব কিছু হোয়াট এভার আশা করি সবই সবটা বুঝেন আল্লাহ হাফেজ আর নিজে যদি কিচ্ছু হইয়া উঠা যায় তাইলে তো আরো বালা